নাবালিকা স্কুল ছাত্রীর খুনকাণ্ড নিয়ে রাজনীতি করতে চায় না। যারা ঘৃণ্য রাজনীতি করেছেন তাদের ধিক্কার জানাই। সমাজবাসীর কাছে আবেদন জানাচ্ছি, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করেছেন তাদের সমাজ থেকে বাইরে রাখুন। পুরাতন মালদার ভাবুক অঞ্চলে নাবালিকা স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের অভিযোগ প্রসঙ্গে রবিবার এমনটাই বললেন তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সী। উল্লেখ্য, গত শুক্রবার সন্ধ্যায় পুরাতন মালদার ভাবুক অঞ্চলের এক ইটভাটার মধ্যে নবম শ্রেণীর এক নাবালিকা আদিবাসী স্কুল ছাত্রীর রক্তাক্ত বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গ সহ গ্রামবাসীরা অভিযোগ করেন তাকে কেউ বা কারা ধর্ষণ করে খুন করেছে। স্বভাবত এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য আতঙ্ক তৈরি হয়। ঘটনার পরদিন শনিবার নিহত নাবালিকার বাড়ি ছুটে যান বিজেপি ও আরএসপি দলের নেতা নেত্রীরা। তারা নিহত নাবালিকার পরিবারের সঙ্গে কথা বলে গোটা ঘটনার জন্য রাজ্যের তৃণমূল সরকার ও পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করেন। ঘটনার প্রতিবাদে আদিবাসী সেঙ্গেল অভিযানের পক্ষ থেকে মালদা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অপরদিকে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করা হয় মালদা শহরে। এই পরিপ্রেক্ষিতে রবিবার নিহত নাবালিকার বাড়ি যান মালদা জেলা তৃণমূল নেতৃত্ব। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক কার্তিক ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, তৃণমূল আদিবাসী সংখ্যালঘু সেলের জেলা সভাপতি চুনিয়া মুর্মু সহ অন্যান্যরা মিলে এদিন নিহত নাবালিকার বাড়ি গিয়ে তার পরিবারবর্গের সঙ্গে কথা বলেন। তাদের নিরাপত্তা প্রদান সহ যাবতীয় সাহায্য সহযোগিতা করা ও পাশে থাকার আশ্বাস দেন। এরপর জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, খুব দুঃখজনক ঘটনা ঘটেছে। এই ঘটনা নিয়ে তারা রাজনীতি করতে চান না। যারা ঘৃণ্য রাজনীতি করছেন তাদের ধিক্কার জানাচ্ছেন। সমাজবাসীর কাছে আবেদন জানাচ্ছেন, যারা মৃত্যু নিয়ে রাজনীতি করছেন তাদের যেন সমাজ থেকে বাইরে রাখেন। একটা মর্মান্তিক ঘটনা ঘটেছে এখানে। গোটা গ্রামবাসীর সাথে সাথে আমরা সকলেই দুঃখিত, বেদনাদায়ক ঘটনা। আমরা সবাই শোকার্ত পরিবারের পাশে আছি। তাকে সমস্ত ধরনের সহযোগিতা আমরা করব। এসপি সাহেবের সাথে কথা বলেছি, আইসি সাহেবের সাথে কথা হয়েছে। আমাদের দুষ্কৃতী যে এই ঘটনাটা ঘটিয়েছে, একজন বা একের অধিক যারা এই ঘটনা ঘটিয়েছে, দ্রুত গতিতে তাদেরকে খুঁজে বের করা হবে এবং একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যাতে করা হয়। আগামী দিনে যাতে এ ধরনের কোনো ঘটনা ঘটানোর কেউ সাহস করতে না পারে তার জন্য পুলিশ প্রশাসনকে বলা হয়েছে। তারা দ্রুত গতিতে ব্যবস্থা গ্রহণ করছেন। একটা ছোট বাচ্চা মারা গেছে, নাবালিকা মেয়ে। যারা ঘৃণ্য রাজনীতি জড়িয়ে দিচ্ছেন এই মৃত্যুর সাথে, তাদের আমরা ধিক্কার জানাচ্ছি এবং আমরা সমাজবাসীর কাছে আপিল করব, এই ধরনের লোক যারা এখানে এসে মৃত্যুকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করেন তাদেরকে সমাজ থেকে বাইরে রাখুন, সমাজে ঢুকতে দেবেন না তাদেরকে। ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল পুরাতন মালদার শাহপুর বাজারপাড়া এলাকায়। পুড়ে ছারখার হলো ডেকোরেটর সামগ্রী বোঝাই গোডাউন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শাহপুর বাজারপাড়া এলাকায়। জানা গেছে ওই এলাকার বাসিন্দা সমর দাসের ডেকোরেটর সামগ্রী বোঝাই গোডাউনে হঠাৎ করে আগুন ধরে যায়। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান, কিন্তু আগুন না নেভায় খবর দেওয়া হয় দমকল দপ্তরে। খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে লক্ষাধিক টাকার ডেকোরেটর সামগ্রী পুড়ে ছাই হয়ে যায় বলে জানা গেছে। আমি তো টাউন থেকে এসে ঘরে বসলাম, বসে টিনের একটু আওয়াজ পেলাম। তা আমি সাইড দিয়ে দেখতে গেলাম। দেখতে গিয়ে কিছু বুঝতে পারলাম না। যেই আবার একটু ঘরে ঢুকেছি, জানলার ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি যে আমার বাড়িতে গোটাই পুড়ে যাচ্ছে। আমি ভাইকে বলছি চুলাই পুরালে আমার ভাই সব শেষ, আর কিছু নেই। আমি যখন বড় হাসপাতাল দিয়ে একটা তিরপাল আমার উপরে বাড়ির মধ্যে আগুন না আসে, ধোঁয়ার মধ্যে আমি ওনাকে কাটে তোমার থেকে দেখছি আমি মরে যাবো। তখন আমার গায়ে আগুন, আমি যখন বেরিয়ে চলে। কিসের গোডাউন ছিল? প্যান্ডেলের সব কিছু, দুটা বাড়ির অল বড় কাজের সব। অন্যদিকে শনিবার বিকাল নাগাদ অপর অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের নারীদিয়ারা এলাকায়। ওই এলাকার এক পরিযায়ী শ্রমিকের বাড়িতে শর্ট সার্কিটের জেরে হঠাৎ করে আগুন ধরে যায়। ওই সময় ঘরে ঘুমাচ্ছিল 1 বছরের এক শিশু সন্তান। তাকে বাঁচাতে তার মা জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যেই ঘরে ঢুকে পড়ে এবং শিশুটিকে কোলে তুলে বাইরে বেরিয়ে এসে কোনো রকমে তার প্রাণ বাঁচায়। তবে শিশুটির প্রাণ বাঁচলেও ঘরের যাবতীয় সামগ্রী সহ নগদ 25,000 টাকা আগুনে পুড়ে ছাই হয়ে যায় বলে খবর। দেখেছি আমার ছেলেকে ঘুমিয়ে রেখেছিলাম, খাটে ঘুমিয়েছিল। আগুনটা দেখেছি কিনা আমার ছেলেটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। আমার শরীরে আগুনের তা লাগছে, তাও আমি ছেলেটাকে নিয়ে বেরিয়েছি।
আমার ঘরে ফ্রিজ টিরিজ শোকেস টোকেস সব কিছু পুড়ে উড়ে ঠিক হয়ে গেছে। টিনের বাড়ি আমার, আমরা গরিব মানুষ, অনেক টাকা ক্ষতি হয়ে গেছে। 25,000 টাকা ছিল ফ্রিজের উপরে, পুড়ে গেছে। আর আমি বাচ্চাটাকে কোনো রকম করে নিয়ে বেরিয়েছি। কিছু চাইছি আমার সাহায্য জন্য ভালো করে সরকার থেকে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকছি, দুটো বাচ্চা আমাদের বাড়িতে, গরিব মানুষ আমরা দিন খাইতে। অন্যদিকে শনিবার গভীর রাতে মালদার বৈষ্ণবনগর থানার 18 মাইল এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায় তিনটি মাল বোঝাই লরি। জানা গেছে লরি তিনটি জাতীয় সড়কের পাশে এক গ্যারেজের সামনে দাঁড় করানো ছিল, কিন্তু গভীর রাতে হঠাৎ করেই লরিগুলিতে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুনে মাল সমেত 3টি লরি পুড়ে ছারখার হয়ে যায়। সব মিলিয়ে 3 কোটি টাকারও বেশি ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। লরি মালিক জানান, কেউ শত্রুতা করে আগুন লাগালো নাকি নিজে থেকে আগুন লাগলো তা বুঝতে পারছেন না। তাই তিনি গোটা ঘটনা জানিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। কীভাবে লাগলো সে তো আমি বলতে পারবো না, কারণ যে আগুন লাগার পর কিছু লাইনের গাড়ি, আমার আর একটা গাড়ি ছিল, ওই ড্রাইভারকে উঠিয়েছে। ওঠার পর সব এখানকার লোকাল লোক জানাজানি হয়। তারপরে আমার বাড়ি তো পাশেই, আমাকে সব ফোন করে আসার পর দেখি 3টাই গাড়ি দাউ দাউ করে আগুন জ্বলছে। তারপর আমরা থানাকে ফোন করি, থানা আসে, এসডিও আসে, আইসি আসে, থানা থেকে দমকল আসে, গাড়িগুলো নিয়ন্ত্রণে আনে। সেটা আমি সঠিক বলতে পারলাম না কীভাবে আগুনটা লেগেছে, এটা বলা সম্ভব না। কেউ বা কারা লাগিয়েছে না অটোমেটিক লেগেছে সেটা আমাদের জানা নেই। 3টে গাড়ি ফুটে গেছে, প্রায় আনুমানিক 10 কোটি প্লাস হবে। কয়েক লক্ষ টাকার নিষিদ্ধ মাদকসহ এক যুবক ধরা পড়ল মালদার কালিয়াচক থানার পুলিশের জালে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম হীরালাল মণ্ডল ওরফে গোলাপ, বয়স 19 বছর, বাড়ি কালিয়াচকের শাহবাজপুর এলাকায়। শনিবার রাতে সে একটি মোটর বাইক নিয়ে শাহবাজপুর বসুটোলা আমবাগানের মধ্যে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল। ওই সময় বিশেষ সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশ তাকে পাকড়াও করে। তল্লাশিতে ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয় 882 গ্রাম ব্রাউন সুগার, যার আনুমানিক মূল্য 15 লক্ষ টাকা। ধৃত যুবক বিপুল পরিমাণ মাদক কোথা থেকে পেল, কোথায় পাচার করত ইত্যাদি নানান বিষয় খতিয়ে দেখতে রবিবার ধৃতকে 14 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পেশ করা হয় মালদা জেলা আদালতে।